প্রতারণার যে রাজনীতি, নোংরা রাজনীতি করছেন, আজকে সারা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে তিনি একটা খাদের দিকে ঠেলে দিচ্ছেন। আজকে আমরা দেখলাম যে শিক্ষায় যে অবস্থা, চাকরি চুরি থেকে আরম্ভ করে খাদ্য কেলেঙ্কারি থেকে আরম্ভ করে আজকে তৃণমূলের সরকার যে বিষয়ে যাচ্ছে সেখানে কেলেঙ্কারি দুর্নীতি ছাড়া তারা কিছু কাজ করতে পারে না। সারা পশ্চিমবঙ্গকে আজকে খাদের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের মোদীজি সারা ভারতবর্ষকে পৃথিবীর বুকে একটা জায়গায় নিয়ে গেছেন। ভারতবর্ষের অর্থনীতি আজকে সারা পৃথিবীতে 5 নম্বর জায়গা আছে। আগামী 5 বছরের মধ্যে সেটা 3 নম্বর স্থানে আমরা চলে যাব। আজকে ভারতবর্ষের একটা নতুন রূপ সারা পৃথিবী প্রদর্শন করছে। কোভিডের সময় আমরা দেখেছি সারা ভারতবর্ষকে কোভিডে বিনা পয়সায় কোভিডের ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেবলমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর অন্য দেশেও আজকে মোদীজি সেই কোভিড ভ্যাকসিন প্রেরণ করেছেন। আজকে সারা ভারতবর্ষকে তিনি পৃথিবীর বুকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে হাল, এই হাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে এসআইআর করতে গিয়ে আমরা দেখছি এখানে মমতা ব্যানার্জি তৃণমূল দল তার বিরোধিতা করছেন। আজকে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আজকে মানুষ কোথায় কিভাবে ভোট দিবে সেটা ইলেকশন কমিশন ঠিক করে। সেই প্রক্রিয়ায় তিনি বাধা দিচ্ছেন। তিনি হিন্দু মহল্লায় গিয়ে চমকাচ্ছেন তোমাদের নাম সব কেটে যাবে। কিন্তু আজকে মোদীজি আজকে যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন তাদের জন্য একটি আইন করেছেন। শরণার্থীরা সিএ ফর্মের মাধ্যমে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, ভোটার অধিকার পাবে। কিন্তু আমরা সেই সব যারা আছেন, যারা ভারত বিরোধী, যারা ভারতবর্ষের পরাজয়ে আনন্দ করে, বাজি পোড়ায়, তাদেরকে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে স্বীকার করি না। আজকে তাদেরকে ভারতবর্ষ থেকে বিতরণ করে দিতে হবে। আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গের সমস্ত যুব মহিলা সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সামনে 26-এর যে লড়াই, সেই লড়াই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আর এখান থেকে হীরক রানীর যে এই রাজত্ব সেটাকে শেষ করতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই যোগ দিব। আপনারা দিবেন তো? ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, भारतीय जनता पार्टी जिंदाबाद, भारत माता की। जितना आदमी सबको उतारने के लिए बोलिए, नहीं तो पूरा बंद हो जाएगा। बार बार रिक्वेस्ट कर रहा है, जितना बॉस का टावर है सबको उतारने के लिए बोलिए। बॉस का टावर का ऊपर आदमी चढ़ा हुआ है, उसको उतारने के लिए बोलिए, प्रशासन को बोलिए उसको उतारने के लिए वहां से, नहीं तो पूरा सिस्टम बंद हो जाएगा। बार बार बोल रहे हैं। যারা আপনারা ব্যারিকেডে হেলান দিয়েছেন, ব্যারিকেড ধরে ঠেলাঠেলি করবেন না। বাঁদিকে বলছি আমি, মঞ্চের বাঁদিকে যারা আছেন, বাঁদিকে ভাই ঠেলাঠেলি করবেন না, একটু সরে দাঁড়ান, পিছিয়ে দাঁড়ান একটু। এবং সাউন্ড বক্সে যারা ঠেলাঠেলি করছেন, সাউন্ড বক্সের যে টাওয়ার লাগানো আছে, টাওয়ার থেকে নিচে নেমে দাঁড়ান। যেখানে সাউন্ড সিস্টেম আছে, আমাদের সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্সের টাওয়ারে আছে, বাসের যে খুঁটি লাগানো আছে সেইখানে কেউ হেলান দেবেন না, ঠেলাঠেলি করবেন না। বাঁদিকে যারা ঠেলাঠেলি করছেন, আমি অনুরোধ করছি সবাইকে, আপনারা দয়া করে কেউ ঠেলা দেবেন না, ঠেলাঠেলি করবেন না। অনেক অনেক ধন্যবাদ অমলানদাকে তার বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার পশ্চিমবঙ্গ প্রদেশের নবনির্বাচিত সভাপতি, দক্ষিণ দিনাজপুর জেলা প্রাক্তন সভাপতি সম্মানীয় শ্রী শুভেন্দু সরকার মহাশয়, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বলুন ভারত মাতা কি। হয়নি, আওয়াজ হয়নি, কিন্তু মোদিজি এসে গেছেন। তৃণমূল কংগ্রেসকে আপনারা বিতাড়িত করবেন সিদ্ধান্ত নিয়েছেন। তাই একবার আমার সঙ্গে হাত তুলে বলুন ভারত মাতা কি। সম্মানীয় মঞ্চ উপস্থিত ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা থেকে আগত একেবারে জেলা থেকে বুথ স্তর অবধি সর্বস্তরে কার্যকর্তাগণ, আপনারা দিবারাত্র পরিশ্রম করছেন সদস্যতায় এই জেলাকে, এই আমাদের বিভাগকে প্রথম সারিতে নিয়ে গেছেন। আপনারা এবার
আমাদের যে 26টি এখানে সিট আছে, আসন আছে, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে তথা আমাদের নরেন্দ্র মোদীকে এই আসন উপহার দেবেন। তাই আমার সাথে আপনারা হাত তুলে বলুন, যারা দিবারাত্র বুথে পরিশ্রম করছেন, শক্তি কেন্দ্রে পরিশ্রম করছেন, মন্ডলে করছেন, যারা জেলায় করছেন, আপনারা বলুন মোদীজিকে 26-এ 26 দেবেন ইয়া না? বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। এই নির্বাচনে আমরা পিছিয়ে পড়া সমাজ, ওবিসি সমাজ, এসটি সমাজ, এসসি সমাজ, সর্ববৃহৎ সমাজ, আমরা একসঙ্গে লড়ে সমস্ত আসন দেব এই সিদ্ধান্ত নিয়ে প্রতিজ্ঞা নেব। এই কথা বলে আমার বক্তব্যকে বিরাম দিচ্ছি। বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক। ধন্যবাদ। আমরা যার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি, যশস্বী প্রধানমন্ত্রী হেলিকপ্টার ল্যান্ডিং করেছে, উনি আমাদের যে পাশে রেলওয়ের যে প্রোগ্রাম আছে, রেলওয়ে প্রোগ্রামে সেখানে উনি উপস্থিত হবেন। আর সেখানে আধা ঘন্টার প্রোগ্রাম আছে, 30 মিনিটের সরকারি প্রোগ্রাম, রেলওয়ে ডিপার্টমেন্টের অনেক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান, সেখান থেকে উনি এখানে আসবেন। আর আধা ঘন্টার মধ্যে আমাদের এই মঞ্চে তিনি চলে আসবেন। হেলিকপ্টার ল্যান্ডিং করেছে, মোদীজি হেলিকপ্টার ল্যান্ডিং করেছে, উনি সরকারি প্রোগ্রামে ঢুকছেন। মোদীজি স্বাগতম, মোদীজি স্বাগতম, মোদীজি স্বাগতম, মোদীজি স্বাগতম। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। সবাই জাতীয় পতাকা নেড়ে তাকে সম্বোধন করবেন উনি যখন মঞ্চে আসবেন। আমি সবার উদ্দেশ্যে অনুরোধ করছি, যাদের যাদের হাতে জাতীয় পতাকা আছে তারা প্রত্যেকে এই পতাকা নেড়ে মোদীজি যখন মঞ্চে আসবেন তাকে সম্বোধন করবেন। মোদীজি স্বাগতম, মোদীজি স্বাগতম, মোদীজি স্বাগতম, মোদীজি সুস্বাগতম। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। মোদীজি স্বাগতম, মোদীজি স্বাগতম, মোদীজি স্বাগতম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় জেলা সভাপতি শ্রী অজয় গাঙ্গুলী মহাশয়। তাকে তার কথা রাখার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। সম্মানীয় মঞ্চ উপস্থিত তৃণমূল কংগ্রেসকে 2026-এ যারা পরিবর্তন করবেন সেই সমস্ত দেবতুল্য মানুষগণ, বন্ধুগণ, 24 ঘন্টা টিভিতে, পেপারে, রেডিওতে সব সময় দেখতে পাচ্ছেন 15 বছরের তৃণমূলের সরকার কি জাতীয় দুর্নীতি করে চলেছে। তাই আমরা সবাই প্রতিজ্ঞা করেছি নরেন্দ্র দামোদর মোদীর যে ভারতের উন্নয়নের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে উন্নয়ন করে চলেছেন, তার সাথী হওয়ার জন্য আমরা ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে উপহার দিব। আর সেই জন্য দিল্লিতে আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার চলছে, আমাদের পাশের রাজ্য বিহারে আমাদের বিজেপির সরকার ডবল ইঞ্জিন সরকার চলছে। বিহারে কি জাতীয় উন্নয়ন হচ্ছে, উড়িষ্যাতে কি জাতীয় উন্নয়ন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি।
তাই পশ্চিমবঙ্গে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস যে উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে, চারিদিকে যে হাহাকারের শূন্যতা দেখা দিয়েছে, তার থেকে বাঁচার জন্য 2026 সালে আপনাদের মতন দেবতুল্য কার্যকর্তা যারা এখানে মোদিজির জনসভা শুনতে এসছেন, তাদের হাত ধরেই 2026-এ তৃণমূল কংগ্রেসের পতন হবে। আমরা চাই আপনারা মনে প্রাণে 2026-এ এই অসুরবৃত্তীয় যে সরকার চলছে, সেই সরকারকে উৎখাত করবেন বলে আজকে মোদিজির জনসভায় আপনারা একত্রিত হয়েছেন। আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো, মানুষ সব ঠিক করে নিয়েছেন যে 2026 সালে তৃণমূল কংগ্রেসের পরিবর্তন হবেই। আমাদের শুধু এই পরিবর্তে সামিল হওয়ার জন্য আপনাদের निरंतर प्रगति की नई नई शिखर छू रहा है। मैं माननीय रेल मंत्री जी से अनुरोध करूंगी कि वो प्रधानमंत्री जी को स्मृति चिन्ह भेंट करके उनका अभिवादन करें। मोदी जी, बंगालनी धरती पर आपનું बहु बहु स्वागत છે। अब मैं माननीय लोकसभा सांसद श्री खगेन मुर्मू जी से अनुरोध करूंगी कि वो अपना स्वागत भाषण दे। ভারত মাতা কি। আমি খুব সংক্ষেপেই বলবো, বিস্তারিত বলার কোনো অবকাশ নেই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ববরেণ্য নেতা, দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রিয়, সকলের কাছের মানুষ, সম্মানীয় নরেন্দ্র মোদীজি। আমি মোদীজিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি, এবং আমাদের দুজন এখানে আমাদের এখানকার মন্ত্রী রয়েছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা সম্মানীয় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও আছেন। আমাদের অন্যান্য মঞ্চে উপস্থিত সমস্ত আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রেলওয়ে দপ্তরের আধিকারিকগণ, সামনে উপস্থিত সমস্ত আমাদের এই এলাকার সমস্ত মায়েরা, বোনেরা, গুরুজনেরা এবং বন্ধুগণ, আমি খুব গর্বের সাথেই আজকের দিনটি আমাদের ঐতিহাসিক দিন হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়ে থাকবে, যে আমাদের যে প্রথম ভারতবর্ষে যে বন্দে ভারত স্লিপার ট্রেন, এই ট্রেনের আনুষ্ঠানিকভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তিনি এখানে উদ্ঘাটন করেছেন। আমাদের দুটি স্লিপার বন্দে ভারত ট্রেন আমাদের, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে অশ্বিনী বৈষ্ণবজি আমাদের রেলমন্ত্রী, তিনি আমাদের উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের জন্য যেভাবে এই এলাকা দীর্ঘদিন পিছিয়ে ছিল, এই এলাকাকে উন্নয়ন করার জন্য, যোগাযোগ ব্যবস্থাকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য, এবং উত্তর পূর্ব ভারত যে পিছিয়ে ছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে আজকে যেভাবে উন্নয়নের ধারা এগিয়ে চলেছে, আগামী দিনে এই উত্তর পূর্ব ভারত সহ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আমাদের পশ্চিম বাংলার উন্নয়ন আরো বেশি বেশি করে তৈরি হবে। আমি খুবই খুশি যে আমার কথা আর বাড়াতে চাইছি না। আমাদের অনেক ট্রেন এখানে আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, আমরা খুবই কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের অশ্বিনী বৈষ্ণবজি আমাদের রেলমন্ত্রী, তার প্রতি আমার ভারত পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের পক্ষ থেকে, দেশের মানুষের পক্ষ থেকে তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। Now I will request the Honorable Rail Minister Shri Ashwini Vaishnav to kindly share his thoughts with us. परम आदरणीय प्रधानमंत्री जी, मंचासीन राज्यपाल महोदय, मान्यवर मंत्रीगण, सांसद महोदय, उपस्थित विधायक बंधु और मालदा के प्यारे साथियों, आप सभी को मेरा विनम्र नमस्कार। आदरणीय प्रधानमंत्री जी, आपका 2047 तक भारत को विकसित बनाने का जो लक्ष्य आपने रखा है देश के सामने, इसमें हम सशक्त, समृद्ध और आत्मनिर्भर भारत को बनाना है। और इसी मालदा की इस पावन धरती से
आपके आत्मनिर्भर भारत के संकल्प से बनी वंदे भारत स्लीपर ट्रेन आज आपने आरंभ की है। और आपका जो पूर्वोदय का प्रयास है, पूर्वोदय का संकल्प है, उसमें पहली वंदे भारत स्लीपर आज पूर्वोदय के दो महत्वपूर्ण स्थान गुवाहाटी और कोलकाता को जोड़ने वाली है। भारत की पहली अमृत भारत एक्सप्रेस भी बंगाल की ही इसी वीर भूमि से आरंभ हुई थी। माननीय प्रधानमंत्री जी, इस मॉडर्न ट्रेन में लेटेस्ट टेक्नोलॉजी का उपयोग किया गया है। ऑटोमेटिक डोर्स, सस्पेंशन सिस्टम, सेफ्टी सिस्टम, दिव्यांगजनों के लिए विशेष सुविधा, मॉडर्न टॉयलेट, सब कुछ बहुत केयरफुली डिजाइन किया गया है। कुछ समय से एक नया प्रयोग भी किया है जो आपके प्रेरणा से किया है कि हर एक ट्रेन में यथासंभव रीजनल क्विजीन मिले। और इस ट्रेन में जो कोलकाता से गाड़ी जाएगी उसमें बंगला क्विजीन मिलेगा, और जो गुवाहाटी से जो रवाना होगी गाड़ी उसमें आसाम का क्विजीन होगा, जैसे जोहर राइस, माटी मोहर डाली, लाबरा, छोलेर दाल, आलू झुरी भजा, सौंदेश और नारिकेल बर्फी, ये सब इस गाड़ी में मिलेंगे एक नए तरीके से। माननीय प्रधानमंत्री जी हमेशा कहते हैं कि पहले भारत की संस्कृति को समझे हम, और उसमें ये प्रयास रहेगा। माननीय प्रधानमंत्री जी, आपने असम और बंगाल समेत कई राज्यों को आज और कल अमृत भारत की करीब 1 दर्जन ट्रेन टोटल दे रहे हैं। ये सब ट्रेन मिडिल क्लास और लो इनकम पैसेंजर्स के लिए बहुत सुविधाजनक होगी। आपके नेतृत्व में बंगाल में अभूतपूर्व कार्य हुआ है। आपने रेल बजट को 3 गुना बढ़ा के 14,000 करोड़ रुपए किया है। ये यूपीए के समय में कभी सोचा भी नहीं जा सकता था। आज बंगाल का रेलवे नेटवर्क 100% विद्युतीकरण, इलेक्ट्रिफाइड हो चुका है, और बंगाल में रेलवे का 87,000 करोड़ रुपीस का टोटल इन्वेस्टमेंट माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी कर रहे हैं। 101 स्टेशनों का नव निर्माण हो रहा है। साथियों, आज देश मोदी जी के नेतृत्व में प्रगति के पथ पर निकल पड़ा है। आज इलेक्ट्रॉनिक्स इक्विपमेंट का एक्सपोर्ट हो रहा है, लोको, कोचेस, डिफेंस, हर चीज में आत्मनिर्भर भारत बन रहा है, और अब बहुत जल्दी आने वाले वर्षों में वंदे भारत ट्रेन का भी एक्सपोर्ट होगा। प्रधानमंत्री जी हमेशा कहते हैं कि पहले भारत की संस्कृति को समझे हम, और बंगाल भी इसी विकास से जुड़े, बंगाल भी इसी विकास से जुड़े, और इसके लिए हम सब एक विकसित बंगाल के लिए मेरे साथ वंदे बहुत बहुत धन्यवाद। अब मैं सच्चे कर्मयोगी परम आदरणीय प्रधानमंत्री जी से आग्रह करती हूं कि वह रेल और रोड विकास की परियोजनाओं का बटन दबाकर अनावरण करें। आइए अब इन विकास परियोजनाओं पर आधारित एक लघु फिल्म पर नजर डालते हैं। अब मैं आदरणीय प्रधानमंत्री जी से जी हाँ, तो हम फिल्म देखेंगे। बंगाल, जहां की मिट्टी में इतिहास की गूंज है, जहां साहित्य, संगीत, कला और विचारों ने भारत की आत्मा को दिशा दी है। गुरुदेव रवींद्रनाथ टैगोर की रचनाओं से लेकर दुर्गा पूजा की भव्यता तक बंगाल की संस्कृति ने हमेशा देश को नई चेतना दी है। पिछले 11 वर्षों में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में पश्चिम बंगाल विकास की नई धारा से जुड़ा है। कनेक्टिविटी, इंफ्रास्ट्रक्चर और आर्थिक अवसरों को विस्तार देते हुए पूर्वोदय से भारत उदय की परिकल्पना को साकार किया जा रहा है। इसी श्रृंखला में आज माननीय प्रधानमंत्री जी पश्चिम बंगाल की धरती से हाईटेक ट्रेनिंग और 3,200 करोड़ रुपए से अधिक की रेल और रोड परियोजनाओं की सौगात दे रहे हैं। आज जब भारत विकसित
विकसित राष्ट्र की ओर बढ़ रहा है तो बंगाल की भागीदारी अपेक्षित भी है और अनिवार्य भी है। आधुनिक रेल यात्रा के एक नए युग का शुभारंभ हो रहा है। भारत की पहली और देश की सबसे हाईटेक ट्रेन वंदे भारत स्लीपर, जो पश्चिम बंगाल के हावड़ा से असम के गुवाहाटी तक चलने जा रही है। ट्रेन के किराए में एरोप्लेन जैसी सुविधाओं वाली ये नेक्स्ट जनरेशन ट्रेन एरोडायनामिक डिजाइन के साथ बेहतर कुशनिंग, डिसइंफेक्टेंट टेक्नोलॉजी और फायर बैरियर डोर जैसी एडवांस फीचर से लैस है। इसमें स्थानीय व्यंजन भी परोसे जाएंगे, जिनसे आएंगी बंगाल और असम के स्वाद की खुशबू। इसका टाइम टेबल बेहद स्मार्टली तैयार किया गया है, जिसकी वजह से यात्रा रात में शुरू होगी और सुबह सूरज की रोशनी के साथ ट्रेन अपने गंतव्य पर पहुंच जाएगी। ट्रायल के दौरान जब ये 180 किलोमीटर प्रति घंटे की रफ्तार में भी 3 गिलास के ऊपर रखे गिलास से एक बूंद भी पानी नहीं छलका, यानी ट्रेन का राइडिंग इंडेक्स है कमाल, जिसकी वजह से यात्रा होगी बेहद आरामदायक। इसके साथ ही 4 अमृत भारत एक्सप्रेस ट्रेनों का भी शुभारंभ हो रहा है। न्यू जलपाईगुड़ी तिरुचिरापल्ली, अमृत भारत एक्सप्रेस अलीपुरद्वार SMVT बैंगलोर, अमृत भारत एक्सप्रेस अलीपुरद्वार मुंबई, अमृत भारत एक्सप्रेस न्यू जलपाईगुड़ी नागरकोविल, अमृत भारत एक्सप्रेस जो पश्चिम बंगाल को देश के विभिन्न हिस्सों से मजबूती से जोड़ेंगी। फोल्डेबल स्नैक्स टेबल, मोबाइल होल्डर, बॉटल होल्डर, रेडियम फ्लो स्ट्रिप्स जैसी सुविधाओं से लैस ये हाईटेक ट्रेनें यात्रियों के आराम और सुरक्षा को नई ऊंचाई देती हैं। इसके साथ ही बालूरघाट SMVT बेंगलुरु और राधिकापुर SMVT बेंगलुरु एक्सप्रेस ट्रेनें भी शुरू हो रही हैं, जो छात्रों, IT प्रोफेशन और अन्य यात्रियों के लिए एक किफायती, भरोसेमंद और सीधा विकल्प बनेंगी। इन ट्रेन सेवाओं से पश्चिम बंगाल और असम समेत नागालैंड, बिहार, ओडिशा, झारखंड, उत्तर प्रदेश, दिल्ली, हरियाणा, आंध्र प्रदेश, तमिलनाडु, कर्नाटक, महाराष्ट्र, मध्य प्रदेश को भी मिलेगी मजबूत कनेक्टिविटी। रेलवे की इन पहलों के साथ आज बालूरघाट हिली नई रेल लाइन, न्यू जलपाईगुड़ी में नेक्स्ट जनरेशन फ्रेट मेंटेनेंस फैसिलिटी, सिलीगुड़ी लोको शेड के अपग्रेडेशन तथा वंदे भारत ट्रेनों की मेंटेनेंस फैसिलिटी के अपग्रेडेशन का शिलान्यास, साथ न्यू कोच बिहार बामनहाट तथा न्यू कोच बिहार बक्सीरहाट रेल लाइनों का विद्युतीकरण राष्ट्र को समर्पित किया जा रहा है। रेल के साथ रोड की परियोजनाएं भी इंफ्रास्ट्रक्चर को आधुनिक बनाने में अहम भूमिका निभाएंगी, जिसमें धुपगुड़ी फालाकाटा NH27 सड़क परियोजना का शिलान्यास शामिल है, जो उत्तर बंगाल और पूरे उत्तर पूर्व क्षेत्र के लिए विकास की एक महत्वपूर्ण कड़ी साबित होगी। इसके निर्माण से सिलीगुड़ी से गुवाहाटी की दूरी लगभग 25 किलोमीटर कम होगी और यात्रा समय में करीब 1 घंटे की बचत होगी। ये सिर्फ परियोजनाओं का शुभारंभ नहीं है, बल्कि विकसित बंगाल, विकसित भारत के संकल्प को सिद्ध करने की दिशा में एक अहम कदम है। अब मैं आदरणीय प्रधानमंत्री जी से अनुरोध करती हूं कि वो देश की अलग अलग दिशाओं में जाने वाली 4 अमृत भारत एक्सप्रेस एवं 2 अन्य एक्सप्रेस ट्रेनों की हरी झंडी दिखाकर रवाना करें। जोरदार तालियों के बीच ये ट्रेन चल रहे हैं न्यू जलपाईगुड़ी, ये ट्रेन चल रहे हैं न्यू जलपाईगुड़ी से नागरकोइल तक, न्यू जलपाईगुड़ी से तिरुचिरापल्ली अमृत भारत एक्सप्रेस, अलीपुरद्वार SMVT बेंगलुरु अमृत भारत एक्सप्रेस, अलीपुरद्वार मुंबई पनवेल अमृत भारत एक्सप्रेस, बालूरघाट SMVT बेंगलुरु एक्सप्रेस, राधिकापुर SMVT बेंगलुरु एक्सप्रेस, न्यू जलपाईगुड़ी नागरकोइल अमृत भारत एक्सप्रेस। अब मैं माननीय प्रधानमंत्री जी से सादर आग्रह करती हूं कि वो इस ऐतिहासिक अवसर पर अपने
ব্যারিকেডে কেউ উঠবেন না। আবার সেই সাউন্ড বক্সের টাওয়ারে উঠেছেন, বাঁদিকে যারা টাওয়ারে উঠেছেন ভাই নেমে পড়ুন। আমি অনুরোধ করছি, ভলান্টিয়ার্সদের বলছি বিষয়টা দেখুন। সাউন্ড বক্সে যে টাওয়ার আছে, বাসের টাওয়ার, কেউ ধাক্কাধাক্কি করবেন না, বাসের টাওয়ার থেকে নেমে পড়ুন। আরে ভাই নেমে পড়ুন, কেন কেন কথা শুনছেন না? নেমে পড়ুন। আর একটু পরে মোদিজি আমাদের মঞ্চে চলে আসবেন, যার অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন, যার জন্য বিশ্ববরণ্য নেতা যশস্বী প্রধানমন্ত্রী আমাদের মঞ্চে উপস্থিত হবেন। উনি যখন উপস্থিত হবেন, আমি সবাইকে অনুরোধ করব, যাদের হাতে জাতীয় পতাকা আছে তার প্রত্যেকে দাঁড়িয়ে জাতীয় পতাকা নেড়ে তাকে সম্বোধন করবেন। টাওয়ার থেকে নেমে পড়ুন, বাসের টাওয়ারে যারা উঠেছেন সামনে, ভাই ভলান্টিয়ার ভাই যারা 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 ভলান্টিয়ার্সের দায়িত্বে আছেন, বিষয়টা দেখুন। টাওয়ার থেকে নেমে যান, বাসের টাওয়ারে কেউ উঠবেন না। বাঁদিকে माइक में कुछ मत बोलिए, पीछे कॉन्फ्रेंस चल रहा है। চেয়ার যারা তুলছেন, চেয়ার তুলবেন না দয়া করে। আমি সবার উদ্দেশ্য বলছি, যারা চেয়ার তুলছেন তাদের উদ্দেশ্য বলছি, দয়া করে সামনে চেয়ার হাতে নিয়েছেন আপনারা অনেকেই, দয়া করে চেয়ার হাতে নিয়ে বিশৃঙ্খলা করবেন না। আমাদের সমস্ত অতিথিদের বলছি, যারা চেয়ার হাতে নিয়েছেন দয়া করে চেয়ার হাতে কেউ নেবেন না। চেয়ার বসার জন্য চেয়ার নিচে রাখুন। সামনে চেয়ার হাতে নিয়েছেন, চেয়ার রাখুন। টাওয়ার থেকে নেমে যান। বক্সে যে টাওয়ার আছে সেই টাওয়ারে বক্স লাগানো আছে, সাউন্ড বক্স লাগানো আছে, নেমে যান সেখান থেকে। চেয়ার কেউ হাতে নেবেন না। সামনে চেয়ার নিচ্ছেন কেন? চেয়ারে বসে পড়ুন। যারা যারা চেয়ার নিয়েছেন হাতে, যারা চেয়ার তুলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা সহযোগিতা করুন আমাদের। কেউ চেয়ার হাতে নেবেন না। বক্সে যে টাওয়ার গুলো আছে সেই টাওয়ার থেকে নেমে যান। আর কিছুক্ষণ পরে মোদিজি আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আর কিছুক্ষণ পরেই মোদিজি মঞ্চে উপস্থিত হবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না, আমি সবার উদ্দেশ্যে বলছি। যারা চেয়ার হাতে নিয়েছেন, এই ভাই চেয়ার কেন নিয়েছেন হাতে? ভলান্টিয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আপনারা যান।
मुख्य मंच के सामने जो कार्यकर्ता हैं वो ध्यान दें, ये जो कुर्सियां इधर उधर हो रही है आप उसको रोकिए। और मैं सभी लोगों से निवेदन करूंगा, बहुत शीघ्र आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी हम लोगों के बीच मंच पर आने वाले हैं। आप सब लोग कुर्सी कृपया नीचे रखिए, कोई हाथ में कुर्सी नहीं लेगा, कुर्सी कोई हाथ में नहीं लेगा, नीचे रखिए। सब लोग कुर्सियों को नीचे रखिए, नहीं तो फिर उनको चिन्हित करना पड़ेगा मुझे। मैं सभी कार्यकर्ताओं से आग्रह करता हूं, जो लोग कुर्सियां हाथ में लिए हैं उनसे कुर्सी लेके नीचे जमीन पर कृपया रख दें। एक कुर्सी अभी भी ऊपर है, उसको आप नीचे रखिए कृपया। थोड़ा सा 5 मिनट के अंदर अब आदरणीय प्रधानमंत्री जी हम लोगों के बीच आने वाले हैं। हम सब लोग शांति बना के रखें और हम सब लोग भारत माता की जयकारा लगाएंगे। भारत माता की। भारत माता की জয় भारत माता की জয় মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। যারা ব্যারিকেডের উপর উঠে দাঁড়িয়েছেন আমি তাদের অনুরোধ করব ব্যারিকেড থেকে নেমে যান, ব্যারিকেড থেকে নেমে দাঁড়ান।